মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল থেকে সল্টলেক, ধর্মতলা, গড়িহাট বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে যে ব্যবসা চলছে সেই ফুটপাতের দোকানগুলোকে খালি করা চলছে। এই মুহূর্তে যদুবাবুর বাজার, সেই যদুবাবুর বাজারেও কিন্তু সেই কাজটা শুরু হয়েছে। এখানে একজন দোকানদার, তার এখানে ফলের দোকান ছিল, সেই দোকান কিন্তু তুলে দেওয়া হচ্ছে। পুলিশ এখানে রয়েছে, অর্থাৎ ভবানীপুর থানার পুলিশ রয়েছে, তারা কিন্তু এই যে ফুটপাতের দোকান সেই দোকান তোলার কাজ করছে। দোকান তুলছি না, এই দেখুন ফুটপাতটাকে ব্লক করে বসে গেছে। এটা রেগুলার ইন্টারভেলে হয় আমাদের, এই নয়, কিন্তু এরম ভাবে রাস্তা আগলে দিয়ে বসা যাবে না। আমরা চাইছি মানুষ যাতে শান্তিতে থাকে, ইজি ইনগ্রেস ইগ্রেস হয়, ইজি অ্যাক্সেস থাকে, কারুর অসুবিধে যে না হয়। ওনারা পেটের জন্য করছেন তাতে অসুবিধে নেই, কিন্তু সুস্থভাবে করতে হবে, প্লাস্টিক রাখা যাবে না। আমরা কর্পোরেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই সময় আমরা সেট করে দিয়েছি। তারপরেও দেখুন এত অবাধ্যতামি করেন, নিজেদের মতো করে নেন। আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না, আমরা বলতে পারি। আমাদের আইন ইম্পোজ করার, কোনো ফাইন ইম্পোজ করার আমাদের সুযোগ নেই। ওনারাও আমাদের মতো মানুষ, পেটের জন্য করছে আমরা জানি, কিন্তু অন্য মানুষদের অসুবিধে না করে করলে আমাদের কোনো অসুবিধে নেই। এই যে এখানে ফুটপাতের দোকানটা ছিল, অগ্নিসংযোগ হলে দাউ দাউ করে ঝরে যাবে। প্লাস্টিক আপনারা জানেন, প্রতিটা দোকান আপনি যদি দেখেন, বারবার বলা হয় এদের প্লাস্টিকে দেবেন না। যিনি আসছেন তাকে বলুন ব্যাগ নিয়ে আসতে, বা আপনারা কাপড়ের ব্যাগ করুন। কজন মেনটেন করছে দেখুন, কিন্তু কিছু দোকান আছে যারা মেনটেন করে। মানুষের পয়সা দিতে অসুবিধা নেই, 10 টাকা বেশি দেবে, একটা জুট ব্যাগ নেবে। আগেকার দিনের আমাদের জ্যাঠা বাবা কাকাকে দেখেছি প্লাস্টিকের মানে ওই থলে নিয়ে আসতো বাজারে বাজার করতে, এখন সেটা তো চলে গেছে। এখন সব কিছু আমরা আসছি, এখানে প্লাস্টিক পাচ্ছি, ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, জল জমছে। এই যে আপনি বললেন দোকান তুলে দিচ্ছে না, কিন্তু এনারা এখন কোথায় যাবে? এনাদের অন্য জায়গায় রিহ্যাব করতে হবে। যে জায়গাটা, সেটা পুলিশের সঙ্গে কথা বলে, কর্পোরেশনের সঙ্গে কথা বলে, নিশ্চয়ই আমরা কারুর পেটে লাথি মারবো না, কিন্তু হ্যাঁ কোনো মানুষের অসুবিধা, দেখুন জায়গাটা কি অবস্থা হয়েছে এখন। তো এই এত বড় জায়গা, যেখানে 10 ফুট 12 ফুটের চওড়া, অর্ধেক জায়গা 6 ফুট 7 ফুট নিয়ে বসে গেছে। কে বসিয়েছে? প্রশ্ন করুন এদের। হ্যাঁ, উনি তো বলে যে রাস্তাটা হয়তো জাম হয়ে যাচ্ছে, রাস্তাটা কিছু পরিষ্কার করতে হবে। কোনো বিকল্প ব্যবস্থা আপনাদের কি কথা বলেছেন এখানে? না, এখনো তো হয়নি অমনি কথা। আপনারা তুলে নিলেন সব? হ্যাঁ, আমরা দোকান যোগুবাবু বাজারে সরাচ্ছি না, ভুল বার্তা দিচ্ছেন। বুঝুন, একটা রাস্তা, আমি আপনার ক্যামেরাম্যানকে অনুরোধ করব যদি একটু দেখান, এটা ফুটপাতের চওড়াটা, এই ফুটপাতের চওড়ার হাফের বেশি জায়গা নিয়ে বসে গেছে আম নিয়ে। আমরা ওনার পেটে লাথি মারবো না, আবারও বলছি পেটে লাথি মারবো না, ওনাকে বিকল্প জায়গা করে দেবো যেখানে বসতে হবে, কিন্তু ফুটপাত এরমভাবে দখল করে বসা যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকে, নিশ্চয়ই তাদের অধিকারে তারা করছে, কারুর যাতে অসুবিধে না হয়, যেরম মানুষের অসুবিধে না হোক, ওনারও যাতে অসুবিধে না হোক সের ব্যবস্থা করব, কিন্তু মানুষের যাতে সুবিধে হয় সেটা দেখতে হবে। ব্যবসাদার যারা রয়েছেন তাদের দোকান তুলে দেওয়া হচ্ছে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে, সেরকমই কিন্তু বলছেন স্থানীয় কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু দেখেছি গতকাল থেকে সল্টলেক সহ কলকাতার বিভিন্ন বাজারে ফুটপাত দখল করে যে সমস্ত দোকান রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, প্লাস্টিক খুলে দেওয়া হচ্ছে। আর যদুবাবুর বাজারে সকাল থেকেই কিন্তু চলছে এই অভিযান, এবং যারা এখানে রয়েছেন, যারা ব্যবসাদাররা রয়েছেন, তারা কিন্তু আশা করছেন যে কথা কাউন্সিলর বললেন যে বিকল্প ব্যবস্থা তাদের করে দেওয়ার কথা কিন্তু ভাবা হচ্ছে, তাদের প্রতিটি কিন্তু আস্থা রাখছেন এই সমস্ত ব্যবসাদার। ক্যামেরায় সমর দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।